মশলা কষাচ্ছি বন্ধুরা। এখন আমি মশলা কষাচ্ছি হচ্ছে মাছ রান্না করব। হ্যাঁ, আজকে না আমি কাতলা মাছ নয়, রুই মাছ রান্না করছি। এ দেখো মশলার উপরে ছেড়ে দিলাম মাছগুলো আস্তে করে ভাজা করে রেখেছিলাম আগের থেকেই, যেহেতু একবেলার মাছ রান্না করছি। তারপরেই ছেড়ে দিলাম, আর তারপরে না আমি একটু জল দিয়ে হালকা করে ঢেকে রেখেছিলাম। দেখো কতটা সুন্দর লাগছে। আর একটাই আফসোস ছিল, দাদাভাই এনেছিল ধনেপাতা আর আমাকে নিতেও বলেছিল, আমিই নিইনি। এখন যদি এই মাছের উপরে ধনেপাতা দেওয়া থাকতো তাহলে কতটা ভালো লাগতো। আর এই দেখো আমি স্নান সেরে চলে এসেছি আর পুজো দেব। আর এখন না পুজো তাড়াতাড়ি দেওয়া হয়ে যাচ্ছে, তোমরা সবাই জানো। আর হচ্ছে এইখানে আমি কি কি রান্না করেছি সেটাই দেখাচ্ছি। এখানে করেছিলাম মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট, আর আজকে না মেশিনে কোচাইনি, হাতে কেটেছি তাই দেখাচ্ছিলাম। আর এখানে করেছি আলু দিয়ে ভেন্ডি দিয়ে সর্ষে, খুব ভালো হয়েছিল খেতে, জানো তো, একটু ঝাল ঝাল করে করেছি। আর এই দেখো মাছটা কতটা ভালো হয়েছিল। আর আফসোসের কারণ হচ্ছে এই দেখো, ওপরে যদি একটু ধনেপাতা দেওয়া থাকতো রুই মাছটায় তাহলে কতটা ভালো লাগতো। তোমরাও কি ধনেপাতা দিয়ে রুই মাছ দিয়ে খেতে পছন্দ করো? অবশ্যই জানিও। যেহেতু শীতকাল না, তাই আর ধনেপাতাটা আমি নিইনি, কেন কি এখন গন্ধ পাওয়া যায় না। আর এই দেখো আমি একটু বেরোবো বলে তাড়াতাড়ি খেতে বসে পড়েছি, আর ভাতটাও নিয়ে নিয়েছি, সব কিছু একসাথে।